ট্রেন শুরুতেই চিন্তায় পড়ুয়ারা। জলপাইগুড়ির ময়নাগুড়ির গ্রাম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। জলে ভেসেছে স্কুলের ব্যাগ, বই, খাতা। কাদায় মাখামাখি ইতিহাস, ভূগোল বই। সীমা, রিমা দুই বোন, একজন 5, একজন 2 এ পড়ে। দুই বোন জানে না কবে আবার শুরু করতে পারবে পড়াশোনা। করিস না, কি করিস তুই? স্কুলের বই কোথায়? সব আমাদের ভাইসে আছে সব। তুই কোন ক্লাসে পড়ো? 5 এ। স্কুলের ব্যাগ, অন্য জিনিস সব 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 কিচ্ছু নেই না। সেদিনকে কিরাম অবস্থা ছিল? খারাপ। তুই বেরোলি কি করে তুই ঘর থেকে? সবাই চিল্লাচিল্লি করছিল, আমরা রাস্তায় বেরোচ্ছিলাম। স্কুলের বই কোথায় গেল? সব ভেসে গেছে। ভেসে গেছে। তো এবার পড়াশোনা কি করে হবে? বই যদি স্কুল থেকে দেয় তাহলে। আর যে স্কুলের পোশাক ছিল, জুতো, ব্যাগ, সেগুলো কই? ভেসে গেছে। সব ভেসে গেছে। ক্লাস 4 এর সবুজ দিদির স্কুলের ইউনিফর্ম পাওয়া গিয়েছে ঝোপে। তারটা কই জানে না সবুজ। স্কুলের বইপত্র, ব্যাগ কই? সব ভেসে গেছে। ভেসে গেছে। তো পড়াশোনা কি হবে এবার? বই দিবে আবার। কিচ্ছু নাই। নাই। কি আর স্কুলের পোশাক টোশাক কোথায় গেল? সব ভেসে গেছে। পুজোতে নতুন জামা হয়েছিল সব কোথায় গেল? ওগুলা ভেসে গেছে। সব কিচ্ছু নেই আর। তো এখন কি করে থাকছিস? এখন থাকতেছি বল, এক পোশাকেই থাকতেছি। সব ভাইসে চলে গেছে। দেখতেই তো পাচ্ছেন কতটা জল উঠেছে। এই জলের মধ্যে কিছু থাকা সম্ভব থাকে নাকি? সব চলে গেছে। এখন দিন চলছে কি করে? দিন চলছে, যা পাঠাচ্ছে লোকজন দিয়ে যাচ্ছে, ওগুলোই খেয়ে দিন কাটাচ্ছি। ক্লাস 9 এর সমরেশ অবশ্য টেনশনে কিছুটা কম। পরের বার মাধ্যমিক দেবে সে। স্কুল থেকে বই মিলবে বলে আশাবাদী সমরেশ। স্কুলের বইপত্র, ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই না। তো মাধ্যমিক দিবি কি করে? এখন কি জানি, সরকারে জানে। কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। তো ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির একাধিক স্কুল যেমন জলের তলায়, তেমনি বিভিন্ন বাড়ি তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে মোটা পলির স্তর জমে রয়েছে। ফলে যারা পড়াশোনা করতেন এই মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। দুর্যোগে ভেসেছে ভোটার আধার, প্যান কার্ড। এনআরসি আতঙ্কে দুর্গত এলাকার বাসিন্দারা। রাজ্যে এসআইআর তোড়জোড়ের মধ্যেই উদ্বেগ। আলিপুরদুয়ারের গ্রামে ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, এই যে বন্যা বিধ্বংসী বন্যা, যে ভুটান থেকে যে নেমে আসা নদীর জলে বাড়ি ঘর ফসল সমস্ত কিছু ভেসে গিয়েছে। সেই ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের মধ্যে যে মানুষের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জন্মের সার্টিফিকেট যে নথিগুলো ছিল সেগুলো ভেসে গেছে। এবং এগুলো ভেসে যাওয়ার পরে কিন্তু একেবারে কার্যত দিশেহারা হয়ে পড়ছেন মানুষজন। তার কারণ এই সময় দুর্গত মানুষরা বাড়িঘর সামলাবেন, ঘর থেকে পলি বের করবেন, নাকি থানায় গিয়ে এই সমস্ত নথি হারানোর অভিযোগ দায়ের করবেন, সেই নিয়ে কিন্তু কার্যত দিশেহারা ছিল বন্যা দুর্গত মানুষেরা। এবং এদের সাহায্যার্থেই কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত বন্যা দুর্গত এলাকা, বন্যা বিধ্বস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প করা হচ্ছে, শিবির করা হচ্ছে। সেই শিবিরে এসে মানুষজন তাদের হারিয়ে যাওয়া যে নথি, সেই নথি সম্পর্কে অভিযোগ এবং জিডি দায়ের করতে পারছে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে সেখানেই সেই জিডি, যেটাকে আমরা জেনারেল ডায়েরি বলি, সেই জেনারেল ডায়েরি রিসিভ করে কিন্তু তাদের রিসিভ কপিও দিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ।
কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, ওই জন্য এখানে আসছে ক্যাম্পে। পুলিশকে জানাতে? হ্যাঁ, পুলিশ আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে চুরে নিয়ে গেছে, সব থেকে বসে নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বাকি যেসব ডকুমেন্ট ছিল সবই হারাইছে, খালি দেখতে পারতাম। এখন পুলিশ প্রশাসন বলতেছে তা নিয়ে একটা ব্যবস্থা করবে ওরা, আশা করে আসি আর কি, যদি সহযোগিতা করে দেয়। তাবাকশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধু ধ্বংসের ছবি। বিধ্বস্ত তাবাকশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকশি লন্ডভন্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए हैं। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत इस बार जो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा। सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা। কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি।